ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে শতকরা। শতকরা থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব। এই অঙ্কটি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। অঙ্কটি প্রথমত আমরা ম্যানুয়াল, তারপর মাত্র 5 সেকেন্ডে শর্টকাটে কীভাবে করতে পারবো সেটিও আপনাদের দেখিয়ে দেব। ভিডিও শুরুর আগে একটি কথা বলে রাখি, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। তো আজকের প্রশ্নটা হচ্ছে, চিনির দাম শতকরা 25% বৃদ্ধি পেল। চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ অতিরিক্ত কোনো খরচ হবে না। মানে বিষয়টা কি বলছে, আগে আমাদের উদ্দীপকটা খুব ভালোভাবে বুঝতে হবে। ধরেন আপনি চিনি বাবদ খরচ করতেন 100 টাকা। 100 টাকায় যে পরিমাণ চিনি পেতেন, এখন তো 25% চিনির দামটা বৃদ্ধি পেয়েছে। অবশ্যই 100 টাকা দিয়ে আগের পরিমাণ চিনি পাবেন না। এখন আপনি 100 টাকার বেশি চিনির জন্য বরাদ্দ রাখতে চাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনাকে তাহলে পরিমাণটা কমাতে হবে। যেহেতু চিনির বাবদ খরচ আপনি 100 রাখতে চাইতেছেন, তাহলে কী হবে, পরিমাণটা কমায় নিয়ে আসতে হবে। কতটুকু কমাবেন? দাম বৃদ্ধি পাচ্ছে 25%, আপনি 100 ওই আগের টাকা দিয়ে কতটুকু কমাইলে আগের খরচটাই আপনার রয়ে যাবে। তো দেখেন, প্রথমত ম্যানুয়াল করি। আনসার, তাহলে 25% বৃদ্ধিতে তাহলে বর্তমান মূল্যটা বাইক নিব আগে। প্রথমত 25% বৃদ্ধিতে চিনির বর্তমান মূল্য, চিনির বর্তমান মূল্য 100 প্লাস 25, অর্থাৎ 125 টাকা। তো বর্তমান মূল্য হচ্ছে আমার 125 টাকা। তাহলে এখন খুব সহজে করতে পারবেন, 125 টাকায় কমাতে হবে। তাহলে লিখ দিবেন, এখন 125 টাকায় কমাতে হবে 25 টাকা। তাহলে 1 টাকায় কত কমাতে হবে? 1 টাকায় যেহেতু কম হবে না, বেশি হোক, অবশ্যই কম হবে। কম হলে ভাগ 25/125। তাহলে আমরা শতকরা যেহেতু চাইছি, তাহলে 100 টাকায় কত কমাতে হবে? 100 টাকায় কমাতে হবে। তাহলে বেশি হলে গুণ করতে হবে 25 × 100/125। তাহলে কাটাকাটি করুন, 25 দিয়ে 125 কাটলে 5 25 125, 5 দিয়ে 100 কাটলে 20। তাহলে আমাদের কত উত্তর আসলো? 20। উত্তর আমাদের 20 আসলো। এটা হবে আমাদের পার্সেন্ট। তাহলে 20% আমাদের চিনি বাবদ চিনির পরিমাণটা কমাতে হবে যদি 25% বৃদ্ধি পায়। এটা আমাদের উত্তর আমাদের হচ্ছে ক নাম্বার। তো এখন আসি, এই অঙ্কটা কীভাবে শর্টকাটে করতে পারবেন। আমি শর্টকাট সূত্রটা সাইডে লিখে রাখছি। দেখেন, লিখছি বৃদ্ধি বা হ্রাস ইন্টু 100%। বৃদ্ধি বা হ্রাস, কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25%। 25% বৃদ্ধি পাইছে, বৃদ্ধি ইন্টু 100। তারপর 100 প্লাস আবার বৃদ্ধি বা হ্রাস, কতটুকু বৃদ্ধি পাইছে? 25%। তাহলে দেখেন অঙ্কটা করি, 25 × 100, 100 আর 25 যোগ করলে 125। 25 দিয়ে 125, 5 25 125, 5 দিয়ে 100 কাটলে 20। কত সিম্পল। তাহলে এই অঙ্কটা করতে এইভাবে যদি করি আমরা, তাহলে 2-4 মিনিট লাগবে যদি আমাদের প্রপার জানা থাকে। আর যদি শর্টকাটে করি আমরা 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা নেমে আসতে পারবো। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। অঙ্কটা বুঝতে পারছেন। এরকম কিছু অঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি। যদি করতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।